গত বছর মুক্তি পেয়েছিল আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ। দেশ বিদেশে সমাদিত হওয়ার পাশাপাশি সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল বলে দাবি প্রযোজকদের। তারপর থেকে অনেকটাই চুপ ছিলেন ছোট পর্দার থেকে বড় পর্দায় নাম লেখানো এই তারকা। পাওয়া যাচ্ছিল না নিশোর কোনো নতুন সিনেমার খবর। এমনকি এই দীর্ঘ সময়ে নাটক বা ওটিটিতে দেখা মেলেনি তার। তবে আজ সন্ধ্যায় জানা গেল নিশোর দুটি সিনেমার খবর। SBF আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যানারে দুটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। সিনেমা দুটি নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এতদিন চুপ থেকে একসঙ্গে দুটি সিনেমার খবর দিলেন। সিনেমা দুটি নিয়ে বিস্তারিত বলবেন একটু? সিনেমা দুটি নিয়ে বিস্তারিত বলা আমার জন্য নিষেধ। আমি এভাবে চুক্তি স্বাক্ষর করেছি। শুধু এতটুকু বলতে পারি, অনেক দিন পরে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এটা একটা সুখবর। দুটি সিনেমার শুটিং শুরু হবে ঈদের পরে। কোনটা আগে শুরু হবে সেটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। 2-4 দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তাহলে সিনেমার বিস্তারিত কিভাবে জানা যাবে? খুব ঘটা করে দুই প্রযোজনা সংস্থা মিলে জানানো হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব দ্রুত বিস্তারিত জানতে পারবেন। নায়িকা বা পরিচালক সম্পর্কে কোনো ধারণা, সেটাও জানতে পারবেন দ্রুত। আমি কিছুটা জানলেও এখনই বলতে পারছি না। বলে দিলে চুক্তি ভঙ্গ করা হবে। আপনি নিশ্চয়ই চান না সেটা আমি করি। সিনেমা দুটির শুটিং কোথায় হবে এটা তো বলা যায়। দেশে ও দেশের বাইরে মিলিয়ে হবে। এই বছরই দুটি সিনেমার কাজ শেষ করার কথা রয়েছে। আশা করছি সবকিছু ঠিকঠাক মতোই এগোবে। গল্পগুলো সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন? মিশ্র ঘরানার বলতে পারেন। কমার্শিয়াল পার্সপেক্টিভ যেমন আছে, তেমনি ক্রিটিক পার্সপেক্টিভও আছে। রোমান্টিক থ্রিল সবই পাবেন দর্শক। প্রথম সিনেমা মুক্তির পর দ্বিতীয় সিনেমার ঘোষণার জন্য অনেক দিন সময় নিলেন। এত সময় নেওয়ার কারণ কি? এক একজনের প্যাটার্ন এক এক রকম। আমি যখন নাটকে কাজ করেছি তখন বিভিন্ন চরিত্র করতে গিয়ে জনপ্রিয়তা পাই নাই। আবার যখন জনপ্রিয়তা পেয়েছি তখন আমি সময় নিতে পারি নাই। অনেক তাড়াহুড়ো করে কাজ করেছি। আর সিনেমার ক্ষেত্রে আমি সবসময় বলেছি আমি সময় নিয়ে করতে চাই। এমন নয় যে এই সময়ে আমি বেঁচে থাকার জন্য নাটক বা OTT করেছি। তো এটার জন্য যদি প্রসেসটা দীর্ঘ হয় তাহলে কোনো সমস্যা নেই। আমি সিনেমাতেই আছি এবং সিনেমাই আমার ফার্স্ট প্রায়োরিটি। অ্যাটলিস্ট প্রথম 2-3টা সিনেমা। তারপর তো আমি ক্যালকুলেশনটা বুঝে যাব। সকল প্রকার ক্যালকুলেশনের ভিড়ে তো আমার একটা ইচ্ছা ও পরিকল্পনা আছে। তখন আসলে সিদ্ধান্ত নিতে পারবো। আর সিনেমার জন্য আমি সময় নেব এটা অনাকাঙ্ক্ষিত না, কাঙ্ক্ষিত। কিন্তু সময়টা একটু বেশি হয়ে গেল। প্রায় 1 বছর, মাঝে 2টা ঈদ যাচ্ছে। 24 বছর পর সিনেমায় আসছি। বলতে পারেন আমি বুড়ো বয়সে সিনেমায় এসেছি। যদি মরে না যাই সামনে তো আরও ঈদ পাবো। তবে এই সময়ের মধ্যে নানা ধরনের পরিকল্পনা হয়েছে। দেশে ও দেশের বাইরে পরিচালকেরা নক করছেন, চিত্রনাট্য পাঠিয়েছেন, প্রচুর চিত্রনাট্য পড়েছি। কিন্তু এক ধরনের গুজব শোনা যায় সিনেমার পলিটিক্স নিয়ে। আপনাকে দমিয়ে বা থামিয়ে রাখা হয়েছে। আমাকে তো থামিয়ে রাখা যাবে না। আর দমিয়ে রাখার বিষয়টা হলো, কে দমিয়ে রাখবে? আমি তো আমার কাজ করে যাব। পলিটিক্সের কথা বলছেন, সেটা তো সবখানেই আছে। তাই পলিটিক্স বা এইসব নোংরামি নিয়ে কথা বলা ঠিক না। রিয়েল ক্রিটিক বডি যখন কথা বলেন তখন সেটা মাথা পেতে নিতে পারি, কিন্তু যারা সেটার যোগ্য না তারা যখন কথা বলেন তখন আসলে গুরুত্ব দেওয়ার কিছু নেই। নতুন সিনেমার জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ।